ভারতবর্ষে বয়ে আসছে গাজওয়াতুল হিন্দ সত্য হওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধ, যা ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ সংগঠিত হবে। এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয় হবে, আর এই ভবিষ্যৎবাণী করেছেন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কবে আসবে এই গাজওয়াতুল হিন্দ, আর ইমানদার মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাজওয়াতুল হিন্দ তা বলা বাহুল্য রাখে না। গাজওয়া শব্দের অর্থ হলো অভিযান, আর হিন্দ হলো স্থানের নাম। ১৪০০ বছর আগে বর্তমান ভারত, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দু, অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দু বা হিন্দুস্তান। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফের বা মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তর জিহাদ বা যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলমানদের 1/3 শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে, আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে, কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবে বিজয়ের সুখ আমদাদ করার জন্য। অন্য বর্ণনায় আছে, গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। এমন সময় এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি এমন করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ওনারা জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করেন সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম বাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক বাহিনী থাকবে সংখ্যায় অধিক। এই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে, এবং যুদ্ধে মুসলিমরা 3 ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে বয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী, আর এক ভাগ সবাই যুদ্ধ শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবেন। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য। সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন, ওই সময় মুসলিমরা যেখানেই থাকুক না কেন তারা যেন এই যুদ্ধের শরীক হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনা প্রসঙ্গে বলেছেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তাদের বিজয় দান করবেন। তারা হিন্দুস্তানের রাজাদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবেন। আল্লাহ তাআলা সেই মুজাহিদের সকলকে ক্ষমা করে দেবেন। অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা ইবনে মারইয়াম আলাইহি ওয়াসাল্লামকে শামে পেয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি গাজওয়াতুল হিন্দের সময় বেঁচে থাকি তাহলে আমার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে দেব এবং সেই যুদ্ধে শরীক হব। এরপর যখন আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব, তখন আমি হব জাহান্নামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শামে গিয়ে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম এর সঙ্গে মিলিত হবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন নবীজিকে বলেছিলাম, হে আল্লাহর রাসূল, আমার খুব আকাঙ্ক্ষা যে আমি ঈসা আলাইহিস সালাম এর নিকটবর্তী হয়ে তাকে সংবাদ দেব যে আমি আপনার সংশয়ভাপ্ত একজন সাহাবী। তিনি বলেন, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতে লাগলেন এবং বললেন, সে যুদ্ধ তো অনেক দেরি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।